দেখো, এটা একটা 2014 সালের কোশ্চেন এনএস এর। আমি আজকে একটা একটা করে এনএস এর কোশ্চেন নিয়ে ধরবো এবার। যেহেতু তোমাদের খুব শিগগিরই বেরিয়ে যাচ্ছে এনএসটা, হয়তো সামনের সপ্তাহে বেরিয়ে যাবে, কি এ সপ্তাহেও বেরিয়ে যেতে পারে। হুম। তা কালকে তোমাদের নিশ্চয়ই ননটেকে এনএস এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছিল। ননটেক পার্টটা তো স্যার, তোমাদের ননটেক স্যার আছেন, উনি দেখবেন। আর টেকনিক্যাল পার্টটা আমি করাবো। ননটেক স্যার, তোমাদের কালকেও একটা ক্লাস আছে। তোমাদের কালকের ক্লাসটা হচ্ছে তোমাদের ননটেকের হবে বেলা 3টে থেকে। শনিবারে যদি ক্লাস হয়, আমাদের বেলা 3টে থেকে হয়। আর তোমাদের রবিবারে একটা এক্সাম আছে, তোমাদের মনে আছে তো, ট্রান্সপোর্টেশনের জিওমেট্রি যেটা করাচ্ছি, সেই এক্সামটা আছে, তাই তো? তা বলো, একটা একটু দেখে নি কেমন কোশ্চেন এসছে, ওকে, একটু আলোচনা করে নি। তারপরে আমরা ট্রান্সপোর্টেশন যেটা পড়াচ্ছিলাম ওটাতে চলে যাবো। জাস্ট এনএস এর কোশ্চেন কেমন হয় সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। এইরকমই আমরা পড়বো, বা এনএস নিয়ে বা চিন্তা ভাবনা করো। আমি এর একটা সলিউশন হয়তো বার করবো, সেজন্য ওয়েট করে আছি। তারপরে তোমাদের এগুলো দেবো। বলো, 1 নাম্বারটা বলো। সেটেলমেন্ট অফ ডিসপিউট ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার জেনারেলি ডান থ্রু। তো বলে দেখি। দেখবে এনএস এর কোশ্চেন কিন্তু একটু আলাদা। এনএস এর কোশ্চেন পিএসসির মতো হয় না। এখানে একটু এস্টিমেট, ভ্যালুয়েশন। দেখো, প্রথমেই ভ্যালুয়েশনের এস্টিমেটের কোশ্চেন। এস্টিমেটের কোশ্চেন দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তার মানে তোমাদের এস্টিমেট খুব ভালো করে পড়তে হবে এনএসএ। ইভেন তোমাদের ইন্টারভিউতে এনএসএ এস্টিমেটের কোশ্চেন থাকবে। দেখো, শুরুই হচ্ছে কিন্তু এস্টিমেট দিয়ে। ওকে, শুরুই হচ্ছে কিন্তু এস্টিমেট দিয়ে। তো সেই হিসেবে বলছি যে এস্টিমেটটা খুব ভালো করে জানতে হবে। এখন থেকে পড়ো, এস্টিমেটটা খুব ভালো করে পড়ো। তা প্রথমে বলছে, কোথায় গেল, হ্যাঁ, বলছে যে যদি কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে প্রবলেম হয়, ডিসপিউট হয়, সেটেলমেন্ট মানে ডিসপিউট হয়েছে এবং সেটা ডিসপিউটে তো সেটেলমেন্ট করতে হবে। এবার এমনি তুমি যদি সেটা তোমার ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিসপিউট একটু অন্যরকম হয়, রেট নিয়ে ডিসপিউট হয়, এইসব নিয়ে টেকনিক্যাল ডিসপিউট এগুলোকে বলে। ওকে, এরকম না যে ধরো সাইটে ফ্রড হলো, সেটা কিন্তু এখানে পড়ছে না। সাইটে ধরো ফ্রড হলো, অর্থনৈতিক ফ্রড, সেটা আলাদা, সেটা কোর্টে যাবে, সেটা সিভিল কোর্টে যাবে। কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড, প্রজেক্ট রিলেটেড, হিসেব রিলেটেড, বিল রিলেটেড, এইসব রিলেটেড যদি কিছু সমস্যা হয়, এবং এগুলো বহু টাকার সমস্যা, মানে কোটি কোটি টাকার এই ডিসপিউট গুলো হয়। হ্যাঁ, এনএস এর কোশ্চেন রিপিট হতেই পারে। এনএস এর কোশ্চেন রিপিট হতেই পারে। যেটা 14 সালের কোশ্চেন, 10 বছর আগেকার, তখন এনএস নেওয়া শুরু হয়েছিল। মানে আস্তে আস্তে এনএস শুরু হচ্ছিল। এই 14-র আগে ইন্টারভিউ নেওয়া হতো, আগে অত ক্যান্ডিডেট ছিল না। 14-র আগে এত ক্যান্ডিডেট ছিল না, শুধু ইন্টারভিউ ক্যান্ডিডেট সিলেক্ট করে নিত। 14-র পর থেকে এই পরীক্ষা শুরু হয়, 14-13-র পরে যখন ক্যান্ডিডেট বাড়তে থাকে তখন পরীক্ষাগুলো শুরু হয়। তো এটা কি হবে, এটা এটা হবে আরবিট্রেশন। ওকে, এটা হবে আরবিট্রেশন। ওকে, এটা হবে আরবিট্রেশন। তারপরে বলো, 2006-7 এনএস নিয়েছিল কি, অত আগের কথা আমি জানি না। হ্যাঁ, আমি সব দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো। এই কোশ্চেনটা অ্যাপে দিয়ে দেবো তোমাদের। হুম, ডুয়েটটা বলো। এগুলো সব করিয়েছি তোমাদের, দেখো ভেবে দেখো, তোমাদের এস্টিমেট ক্লাসে এগুলো সব আমি কিন্তু করিয়েছি। ঠিক আছে, ডুয়েটটা কি হবে বলো। অ্যাপ্রক্সিমেট কত, 25% তো? হ্যাঁ, সবাই বলছে 25, 2 সি 25%। 25% তো নাকি? ডিউ টু প্রাইস লেভেল, ডিউ টু প্রাইস লেভেলে যদি রিভিশন হয়, ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল, রিভাইজড এস্টিমেট ইজ প্রিপেয়ার ইন দ্য স্যাংশন এস্টিমেট এক্সিট 5%। কন্টিনজেন্সি কোনটা হবে বলো, কন্টিনজেন্সি কোনটা হবে বলো, কে বলতে পারবে? এগুলো সব করেছি, কদিন আগে এস্টিমেটেড ক্লাস হয়েছিল আমাদের। কন্টিনজেন্সি কি হবে বলো দেখি, কে বলতে পারে? কন্টিনজেন্সি বলো কোনটা হবে, কন্টিনজেন্সি বলো। চারেরটা বলো, চারেরটা, 4-এর সি, 3%। তাই তো, কন্টিনজেন্সি 3%। কভার্ড এরিয়া অফ এ বিল্ডিং, কভার্ড এরিয়া অফ এ বিল্ডিং কোনটা হবে? কভার্ড এরিয়া। হ্যাঁ, তৌফিক ঠিকই বলেছো, 2 থেকে 3%। এখানে 3% আছে বলে আমার 3% হচ্ছে। ঠিক আছে, এখানে 3% আছে বলে 3% হচ্ছে। ওকে, 5-এরটা বলো, কভার এরিয়া কোনটা, কভার এরিয়া কাকে বলে? কার্পেট এরিয়া প্লাস ওয়াল থিকনেস, না প্লিন্থ এরিয়া লেস ওয়াল থিকনেস, কার্পেট এরিয়া? দেখি, এইটা কোশ্চেনটা ভালো, এই কোশ্চেনটা ভালো, এই কোশ্চেনটা ভালো। 5-এরটা ডিসকাস করবো, ভালো কোশ্চেন 5-এরটা। 5-এরটা ভালো কোশ্চেন, সত্যি ভালো কোশ্চেন। আর ডাইরেক্টলি নেই, দেয়া নেই। আচ্ছা বলো তো, যদি অপশনগুলো না থাকতো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কভার্ড এরিয়া কাকে বলে, তুমি কি বলতে? ধরো অপশন নেই। হুম,
অপশন ধরো নেই। তোমাকে বলা হলো যে কার্পেট এরিয়া, সরি, কভার এরিয়া বলতে বিল্ডিং এর কভার এরিয়া বলতে কি বোঝায়? বলো। আমাকে কিন্তু এনএস এর জন্য তোমাদের এস্টিমেটটা খুব ভালো করে আবার মানে ডিটেলসে বই ধরে পড়াতে হবে। এবার বই ধরে পড়াতে হবে ডিটেলসে এনএস এর জন্য এস্টিমেটটা। সুপার বিল্ডার, না না না, সুপার বিল্ডার এরিয়া কভার বিল্ড না, না। কে বলতে পারবে? অপশন ভুলে যাও, অপশন ভুলে যাও, অপশন ছাড়া বলো। কোনো অপশনটা আমার ঠিকঠাক লাগছে না, মানে এদিক ওদিক করে দিচ্ছি অপশনগুলোকে, ডাইরেক্ট অপশন নেই কিছু। হ্যাঁ, সোহেনজিৎ বলছে প্লিন্থ এরিয়া, সোহেনজিৎ বলছে প্লিন্থ এরিয়া, কৌশিকও বলছে প্লিন্থ এরিয়া। আর বাকিরা? সোহেনজিৎ বলছে প্লিন্থ এরিয়া, কৌশিক বলছে প্লিন্থ এরিয়া, বাকিরা বলো দেখি। টোটাল বিল্ড আপ এরিয়া, কর্পোরেট এরিয়াটা ক্লিয়ার, ক্লিয়ার নেই। এটা কনসেপ্টটা ক্লিয়ার নেই। আচ্ছা দেখো, কভার এরিয়া বলতে বেসিক্যালি প্লিন্থ এরিয়াকেই কভার এরিয়া বলে। কভার এরিয়া যা প্লিন্থ এরিয়া তাই। ওকে, কভার এরিয়া আর প্লিন্থ এরিয়া একই। এখানে দেখো প্লিন্থ এরিয়া লেস ওয়াল, তাহলে এটা হবে না, এটা হবে না। কার্পেট এরিয়া তো হবেই না। আচ্ছা, কার্পেট এরিয়া প্লাস ওয়াল থিকনেস এটা কি? কার্পেট এরিয়া প্লাস ওয়াল থিকনেস কি? কার্পেট এরিয়া প্লাস ওয়াল থিকনেস প্লাস সার্কুলেশন এরিয়া, সেটা কি? সেটা হলো প্লিন্থ এরিয়া। তাহলে এখানে তাহলে তো কার্পেট এরিয়া প্লাস ওয়াল থিকনেস তো আসছে না, পুরোটা আসছে না। কার্পেট এরিয়া মানে কি? ডাইনিং, ডাইনিং হল, বেডরুম, এগুলো কার্পেট। বাথরুম গুলো তো বাদ চলে গেল, বাথরুম, ভাড়ার রুম, মানে প্যান্ট্রি রুম, করিডোর, স্টেয়ার, এগুলো তো বাদ চলে গেল। তাহলে এক একটাও হবে না, তাহলে এই অ্যান্সারটা হবে না। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হলো প্লিন্থ এরিয়া। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হলো প্লিন্থ এরিয়া। ঠিক আছে? আচ্ছা, আইটেম রেট কন্ট্রাক্টের একটা নাম আছে, এগুলো সব পড়েছি কদিন আগে, মনে করে দেখো, এস্টিমেটে এই সব কোশ্চেন গুলো হয়েছে। আইটেম রেট কন্ট্রাক্টের আরেকটা নাম আছে, সেটা কি? আইটেম রেট কন্ট্রাক্টের একটা নাম আছে, সেটা কি? শিডিউল কন্ট্রাক্ট। মানে আইটেম রেট কন্ট্রাক্ট একটা শিডিউল থাকে, তাই তো, যেটা পিডব্লিউডি আছে। তাই তো? হ্যাঁ, বলো ডিএডটা। এনআইটি, এনআইটি এটা আবার নতুন কোশ্চেন। এনআইটি, এনআইটি ফুল ফর্ম কেউ বলতে পারবে? এনআইটির ফুল ফর্ম বলো, এটা নতুন কোশ্চেন, দেখো এটা কিন্তু শুনেছো হয় কি তোমরা, একটু ভেবে দেখো পাবে, এরকম কোশ্চেন দেখে নি। এনআইটির ফুল ফর্ম বলো, এনআইটির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিও না, নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিও না। নোটিস ইনভাইটিং টেন্ডার, হ্যাঁ, নোটিস ইনভাইটিং টেন্ডার, ঠিক, নোটিস ইনভাইটিং টেন্ডার, এটা টেন্ডার রিলেটেড। ঠিক আছে? আচ্ছা বলো, আর্নেস্ট মানি কত পার্সেন্ট হয়? আর্নেস্ট মানি কত পার্সেন্ট হয়? 2.5%। আর আমি বলেছিলাম এটা কোথাও কোথাও 2%ও আছে, হুম 2% কোথাও কোথাও আছে, 2.5%, 2.5% এরকম। হ্যাঁ কোনটা? বলো নয়টা বলো। মেজারমেন্ট অফ রেনফোর্স, মেজারমেন্ট অফ ইনকাম, এটা আবার হ্যাঁ নতুন কোশ্চেন। মেজারমেন্ট অফ রেনফোর্স মাস্ট বি এন্টার ইন এমবি আফটার কংক্রিট ওয়ার, দেখা আফটার দেখতে পেন্টিং ওয়ার, পাচ্ছি। বিফোর কংক্রিট ওয়ার, নান অফ দেম। বলো দেখি। এই যে পেজটা এখানে হাফ শুধু মতো লিখছে, এস্টিমেটেড এটা কোশ্চেন, হাফই ছিল, তলায় একটা এমনিতে অন্য সাবজেক্ট লেখা ছিল। না, শুধু এস্টিমেটেড কোশ্চেন, এই ওটা এস্টিমেটেড তোমাকে কোশ্চেন গুলো কিন্তু কিন্তু সব একটা কোশ্চেন এ4 ভালো পেজের মধ্যে কোশ্চেন, করে দিতেন, তাহলে কোশ্চেনটা ওটা ভালো। পারবে কি করে? বলো কোথায় গেল, নয়টা বলো। ওটা রেখে দাও, আমি তোমরা বার কি করে কখনো দিচ্ছি। এমবি বুক দেখেছো? এমবি বুক না দেখলে এটা করতে পারবে না। এমবি বুক না দেখলে এটা করতে পারবে না। এমবি বুকে প্রথমে কি থাকে বলো তো? এত ডেপথে আমিও পড়াইনি, সত্যি কথা, এটা প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। এত ডেপথে আমি পড়াইনি, এমবি বুক অব্দি পড়িয়েছি, কিন্তু এমবি বুকে কোনটা আগে থাকে কোনটা পরে থাকে, যে এমবি বুক লিখেছে সে ছাড়া কেউ বলতে পারবে না। বলো, তোমরা কেউ এমবি বুক লিখেছো? প্র্যাকটিক্যালি এমবি বুক করো তোমরা কেউ? সে বলতে পারবে, বাকিরা সব আন্দাজে বলবে। বলো, কেউ বলবে? এমবি বুক কেউ বলবে? কেউ করেছো এমবি বুক? ফার্স্টে এক্সকাভেশন থাকে, তারপরে না, এমবি বুকে সবসময় সাইট প্রোগ্রেশন অনুযায়ী হয় না। আচ্ছা, এই যে হ্যাঁ, সেটা শেপটা স্যার, মানে সাইট, হুম এই শেপটা মানে একটু গ্রিন কেন? ঠিক বলেছো, আমি থেকে কি গ্রিন করা কেন? আগে ভিউ মানে ওরা ঠিকই অ্যাড বলেছো, হয়ে মানে গেছে, সাইট প্রোগ্রেশন মানে বোঝা প্যাচেও যাচ্ছে অ্যাড যে হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও সাইটে অ্যাড কিভাবে কাজ হয়েছে, হয়, ঠিকই বলেছো, সব কমপ্লিট। ঠিক বলেছো, ঠিক বলেছো। আর প্রথমে যেগুলো এখনো এক্সকাভেশন অ্যাড থাকবে, হয়নি কারণ প্রথমে হোয়াটসঅ্যাপ, তোমাকে এক্সকাভেশন এগুলো হয়েছে, এখন দেখতে হবে না, তারপরে ফিলিং এর বিল তুমি শুধু থাকবে, ফলো আপ করো। তারপরে এগুলোর পিসিসির জন্য বিল, অনেক টাইম পাবে। তারপরে ঠিক আছে, পরপর যে দেখো কাজগুলো যারা হয় যারা সেরকম ইয়ে বিল হবে। পড়েছে তাহলে তাদের সাথে আগে কথা বলো। কংক্রিটিং এর কাজ হয় না আগে রিবারিং এর কাজ হয়, সেটা আগে বলো। আগে কংক্রিটিং হয় না আগে রড বাঁধা হয়, কোনটা কোন কাজটা আগে হয়? আসলে এমবি বুকের নিয়ম হচ্ছে যেরকম যেরকম
হচ্ছে সেইরকম সেরকম এন্ট্রি হবে। বোঝা গেল? যেরকম সাইটে কাজ হচ্ছে এন্ট্রিটা মানে এরকম না যে এন্ট্রিটা যা খুশি তাই হবে। নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে এবার বলছি যে ওটা পাওয়া গেল? যেভাবে এমবি বুকের নিয়ম হচ্ছে, তো যেভাবে কাজ বাড়িতে হচ্ছে আছি। সাইটে, যে আ পর্যায়ক্রমে কাজগুলো হচ্ছে, সেই পর্যায়ক্রমে মেজারমেন্টটা এন্ট্রি হবে। তাহলে ১ম এ কাজ হয় ১ম এ হয় রিবার বাইন্ডিং। তাহলে এটা সি হবে বিফোর কংক্রিট ওয়ার্ক। এটাই ছাড়া আর কোনো অপশন নেই। যেরকম পরপর কাজ হয়। তোমরা তো জানো, এটুকু তো সবাই জানে যে ১ম এ কাস্টিং হয় না ১ম এ রিভার বাইন্ডিং হয়, শাটারিং কখন হয়? ঠিক সেইভাবে হয়। ভালো কোয়েশ্চেন। এটা বলো, ১০ এরটা বলো। M15 গ্রেড কংক্রিটেও কোয়েশ্চেন কিন্তু খুব একটা কঠিন না, কোয়েশ্চেন সোজাই আছে। NS এর কোয়েশ্চেন খুব একটা কঠিন হয় না। পিএসসি তে মানে পিএসসি লেভেলেরই হয়। বেসিক কোয়েশ্চেন হয়। এবার একটু এস্টিমেটটাকে জোর দেওয়া হয়। দেখো এস্টিমেটে এখানেই হয়ে গেছে। দেখো এখানেই হয়ে গেল এস্টিমেটের ১৪ টা কোয়েশ্চেন। আবার ১৫, ১৬। ১৬ টা কোয়েশ্চেন এস্টিমেট থেকেই আছে। ১৬ টা কোয়েশ্চেন কিন্তু এস্টিমেট থেকে আছে। আমি একটা কোয়েশ্চেন করাচ্ছি। আমাকে একজন দিয়েছে তোমাদের ব্যাচেরই। নাম একজন দিয়েছে। কোয়েশ্চেন আমার কাছে ছিল না, বুঝলে? আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল। আমার কাছে টি এর কোয়েশ্চেন না, তোমাদের এনএসটি এর কোয়েশ্চেন করালাম না কদিন আগে একটা? ওটা আরেকবার করিয়ে দেবো। বলো? আচ্ছা ১০ এরটা বলো কি হবে? ১০ এরটা বলো কি হবে? ১০ এরটা কি হবে? এস্টিমেট থেকে কোয়েশ্চেন। হ্যাঁ, ১০ এরটা বলো। এটা এস্টিমেট জয়েন নয় যদিও। একটু মিক্স আছে। M15 কংক্রিট কোনটা হবে? কোনটা হবে? এটা তো প্রিন্টিং মিস্টেক আছে। যাই হোক বলো কোনটা হবে? ১১, ১০ এরটা বলো। ১০ এরটা, ১১ টাও না। ১০ এরটা বলো। ১০ এর বি তো নিউটন পার মিলিমিটার স্কয়ার। মেগাপাস্কাল। তাই তো? ভালো কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন কিন্তু। তাই তো? ১০ এর বি। ১১ টা বলো। ফার্স্ট ক্লাস ব্রিক হোয়েন ইমার্জ ইন কোল্ড ওয়াটার। ফার্স্ট ক্লাস ব্রিক কোনটা হবে? বলছি যে আমি ফার্স্ট ক্লাস ব্রিক 20%, সেকেন্ড ক্লাস ব্রিক 22%, থার্ড ক্লাস ব্রিক 24%। তাই তো? ১২ টা বলো। ভালো, আচ্ছা এটা আচ্ছা এটা যদি একটু কনস্ট্রাকশন রিলেটেড ঠিক কোয়েশ্চেন, আছে বিল্ডিং মেটেরিয়াল সবকিছু মিক্স আছে। ১২ টা বলো। 2 ঠিক স্যান্ড আছে স্যাম্পল। এ তে কোর্স স্যান্ড আছে, বি তে ফাইন স্যান্ড আছে। কোনটা বেশি বাল্ক করবে? দুটোতে একই রকমের ময়েশ্চার কনটেন্ট আছে। কোনটা বেশি বাল্ক করবে? ভালো কোয়েশ্চেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেন। এগুলোই একটা সিভিল ইঞ্জিনিয়ারকে জানতে হয় কাজ করতে গেলে। ভালো কোয়েশ্চেন। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। ফাইন স্যান্ড বেশি বাল্ক করে তো। সারফেস এরিয়া বেশি তো। ফাইন স্যান্ড বেশি বাল্ক করবে। ১৩ টা বলো। এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইন সিমেন্ট কংক্রিট মিক্স ডিপ। আচ্ছা এটা হয়ে গেলে আমি তারপরে ইয়ে পড়াবো তোমাদের। আমি জাস্ট কোশ্চেনটা একটু সবটা করাবো না আজকে। আমি জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করবো বলে বসলাম। আমি কিন্তু এরপরে আ তোমাদের ইয়ে নিয়ে বসবো। আমাদের ট্রান্সপোর্টেশন এ তো কালকে পরশুদিন পরীক্ষা। ট্রান্সপোর্টেশন এর পরশুদিন পরীক্ষা। পরশুদিনের ওই ট্রানজিশন কার্ভটা আছে তোমাদের। ট্রানজিশন কার্ভ পড়াবো এরপরে। ঠিক আছে? বলো। কি বলছিলাম? ১৩ এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার কি করে? স্ট্রেংথ কমিয়ে দেয়। পোরোসিটি বাড়িয়ে দেয়। তাহলে এটা হবে। বোথ। তাই তো? বোথ হবে। হ্যাঁ, সবাই ঠিক বলেছ। ১৪ টা বলো। টু এস্টিমেট সার্কুলার। এটা ভালো কোয়েশ্চেন। এগুলো জানতে হবে। এগুলো কিন্তু একটু পড়াশোনা করতে হবে তোমাদের। একটু এগুলো যারা এনেছে কারা ভালো রেজাল্ট করবে জানো তো? যারা একটু কাজকর্ম করে তাদের একটু সুবিধা হবে। এক্সপেরিয়েন্স যাদের আছে তাদের একটু সুবিধা হবে এনএসএ। ইন্টারভিউতেও তাদের একটু সুবিধা হবে। একটু ভালো কোয়েশ্চেন। টু এস্টিমেট সার্কুলার, হেক্সাগোনাল, অক্টাগোনাল শেপ বিল্ডিং মোস্ট ইউজফুল মেথড ইজ। বলো। দেখো বলতে পারছি না। এনএস এর ব্যাচে ১ম এ কি করাবো আমি সেটা বলতে পারছি না এখনই। আ মিক্সড ব্যাচ হবে। আর কতদিন পরীক্ষার জন্য টাইম পাবো তার উপর ডিপেন্ড করবে। আমি যদি পরীক্ষার জন্য বেশি টাইম পাই তার জন্য একরকম পড়াবো। পরীক্ষার জন্য কম টাইম পেলে তার জন্য একরকম পড়াবো। যদি দেখি ২ মাস পরে পরীক্ষা তাহলে এক ধরনের পড়াবো। ৪ মাস পরে পরীক্ষা হলে এক ধরনের পড়ানো হবে। ডিপেন্ড করছেন ফাইনাল নোটিশের উপর। ফাইনাল নোটিশটা কবে বেরোবে? অদ্ভুত এই পরীক্ষাতে একটাই ব্যাপার, সেটা হচ্ছে এরকম আমি কোনোদিন দেখিনি। নোটিশ বেরোলো না, রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। এবং এটা বলছে যে রেজিস্ট্রেশন করে রাখো। হ্যাঁ,
তো এই ব্যাপারটা আমি কোনোদিন দেখিনি। মানে যাই হোক বলো 14 টা বলো। কি হবে? সার্কুলার, হেক্সাগোনাল, অক্টাগোনাল শেপ যে বিল্ডিং গুলো আছে তাহলে সেই বিল্ডিং এ সবচেয়ে ভালো মেথড কোনটা? সবচেয়ে ভালো মেথড সেন্ট্রাল লাইন। কারণ এখানে লং ওয়াল, শর্ট ওয়াল খুঁজেই পাবে না। এই সমস্ত বিল্ডিং এ লং ওয়াল, শর্ট ওয়াল মেথড, লং ওয়াল কোনটা, শর্ট ওয়াল কোনটা পাবেই না খুঁজে। করলেও সেটা খুব এরোনিয়াস হবে। লং ওয়াল, শর্ট ওয়ালে করলেও সেটা ভুল হবে। মানে অনেক এরর থাকবে তাতে। ওকে? চলো।